নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ডালের বড়ার রসা। আমার নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমি 1 কাপ মতো মটর ডালকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 1 ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন। এবার এটাকে আমি একটা মিক্সির জারের ভেতরে নিয়ে নেব। এর ভেতরে আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা। এগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে ডাল বাটার সময় চেষ্টা করবেন জল ইউজ না করার। ডালের ভিতরে যে জলটা আছে এটাতেই ডালটা খুব ভালো করে বাটা হয়ে যাবে। দেখুন, আমার ডালটা খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। এরকম শুকনো শুকনোই চেষ্টা করবেন বেটে নেওয়ার। এবার দিয়ে দেব সামান্য একটু লবণ। বেশি লবণ দেব না, যেহেতু ঝলে যাবে তারপরে আরও লবণটা টেনে নেবে। সেক্ষেত্রে সামান্য একটু লবণ আর একটু হলুদ আর দেব সামান্য একটু চিনি। এইগুলো দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে 5 মিনিট রেখে দেব, চিনি আর লবণটা ডালের সঙ্গে মিশে যাওয়ার জন্য। দেখুন, এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়েছি জিরে আর ধনে। এবার এইগুলোকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই ডালটাকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে ফেটিয়ে নেব। এই ডালটা যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো ততই ফুলবে আর নরম হবে। ঝোলে দেওয়ার পরে বড়াগুলো ততটাই নরম হবে। দেখুন, এখানে আমার ডালটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর ভেতরে ছোট ছোট বড়ার আকারে তৈরি করে নেব। মানে যার যেমন পছন্দ সে সেই রকম শেপ দিয়েই বড়াগুলো তৈরি করে নিতে পারেন। আমি এরকম করেই ছোট ছোট বড়ার আকারে তৈরি করে নেব। কেননা এগুলো যখন ভাজবো তখন এই বড়াগুলো আরও ফুলে বড় হবে। তার কারণেই ছোট ছোট করে দিলে দেখতেও ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে বড়ার শেপগুলো দিয়ে নেবেন। দেখুন, এখানে আমার সমস্ত বড়াগুলো দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। প্রথমে একটু সাবধানে উল্টাতে হবে, কারণ উপরটা এখনও কাঁচা আছে। দেখুন, আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই বড়াগুলোকে তুলে নেব। এই বড়াগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার বাকি যে ডালটুকু আছে সেটারও আমি ছোট ছোট আকারে বড়া তৈরি করে নেব। দেখুন, আমার সমস্ত বড়াগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকেও আমি এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোর মধ্যে আমি সামান্য একটু লবণ আর হলুদ দেব। এই লবণ আর হলুদ দিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব।
ভাজার সময় আলুতে হলুদ দিলে কি হয়, আলুর কালারটা খুব ভালো আসে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় লবণ দেওয়ার কারণে। তার কারণেই আমি এখানে লবণ আর হলুদ দিয়েছি। আলুগুলো আমি মোটামুটি সেদ্ধ করে নেব ভাজতেই। দেখুন আলুগুলো আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব, নিয়ে এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা দেব, আর দেব সামান্য সাদা জিরে। এই ফোড়নটাকে আমি একটু ভেজে নেব। দেখুন ফোড়নটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। আদা, কাঁচা লঙ্কা, ধনে, জিরে এদের পেস্টটা দিয়ে দেব, আর দেব সামান্য একটু বাটি ধোয়া জল। এবার আমি এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ দেব, আর দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এটা কালারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব, মশলার গা থেকে যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ পর্যন্ত। দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এই আলুগুলো দিয়েও আমি মশলার সঙ্গে আরও 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন আলুগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে গরম জলটা আমি ব্যবহার করছি। এবার এই জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে জলটা একটু বেশি দেবেন, কেননা বড়াগুলো দেওয়ার পরে জলটা অনেকটাই টেনে নেবে। ওই কারণেই আমি এখানে ঝোলটা একটু বেশি দিয়েছি। এবার এটাকে আমি লো আঁচে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ফিরে আসছি। আমি এখানে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বড়া। এখানে ডালের বড়াগুলো দিয়ে দিয়েছি। এগুলোকেও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব উপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দেব 1 চামচ ঘি। এই ঘি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। আপনারা এই পর্যায়ে চিনিটা দিয়ে দিতে পারেন। আমার মনে ছিল না, তার কারণেই আমি চিনিটা দিতে ভুলে গেছি। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনি দিয়েই আমি এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে বন্ধ করে দেবো, গ্যাসটা বন্ধ করে দেব। আমি একটু ঝোল নামাচ্ছি, কেননা বড়াগুলো যখন ঠান্ডা হবে তখন ঝোলটা অনেকটাই টেনে নেবে। দেখুন তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের নিরামিষ মটর ডালের বড়ার রসা। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।